নেট পরীক্ষায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এবার রাজ্য জুড়ে সরব হয়েছে বিরোধী দলগুলি। এবার সেই ইস্যুতে আন্দোলন আরও জোরদার করতে রাস্তায় নামল বীরভূম জেলা জাতীয় কংগ্রেস। শুক্রবার বীরভূমের সিউড়িতে একটি বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। সিউড়ির স্থানীয় কংগ্রেস নেতা ও বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের এই মিছিলে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায়। মিছিল থেকে অবিলম্বে বিতর্কিত নেট পরীক্ষা বাতিল করার দাবি তোলার পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের গ্রেপ্তারের দাবি জানানো হয়। কংগ্রেস নেতৃত্বের স্পষ্ট বক্তব্য, নেট পরীক্ষায় যেভাবে প্রশ্নফাঁস ও বেনিয়ম হয়েছে তা সাধারণ ও যোগ্য ছাত্রছাত্রীদের ভবিষ্যতের সঙ্গে চরম ছেলে খেলা। তারা কোনোভাবে এই জালিয়াতি মেনে নেবেন না। এর পাশাপাশি এই ঘটনার প্রতিবাদে দিল্লিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমেছিলেন তাদের ওপর মোদী সরকারের পুলিশ প্রশাসন যে অত্যাচার চালিয়েছে তারও তীব্র নিন্দা জানান সিউড়ির কংগ্রেস নেতৃত্ব। তাদের সাফ দাবি, কেন্দ্রীয় সরকারের এই ছাত্রবিরোধী ও দমনমূলক নীতির বিরুদ্ধে তাদের লড়াই জারি থাকবে এবং আগামী দিনে এই মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করাই তাদের মূল লক্ষ্য। আজকে আপনারা জানেন যে দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর কিভাবে অত্যাচার করেছে এই মোদী সরকার, জঘন্যতম অত্যাচার করেছে নিরীহ ছাত্রছাত্রীদের ওপর, এবং রাহুল গান্ধীকে কিভাবে পুলিশ ওখানে নির্যাতন করেছে, এবং অবিলম্বে শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারের দাবিতে আমরা সিউড়ি কংগ্রেসের পক্ষ থেকে আজকে প্রতিবাদ জানাচ্ছি। আমাদের শিক্ষক ভবন থেকে শুরু হলো, এই মিছিল গিয়ে আমাদের গোটা শহর পরিক্রমা করে বাস স্ট্যান্ডে শেষ হবে। আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছি এবং মোদী গভর্নমেন্টকে আমরা হটানোর চেষ্টা করছি, এবং আমরা চাইছি যে নিট পরীক্ষার যে লিক হয়েছে সেটা অবিলম্বে বাতিল করতে হবে এবং ধর্মেন্দ্র প্রধানকে গ্রেপ্তার করতে হবে। তার এই দাবিতে আমরা আজকের এই আন্দোলনে নেমেছি।